গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন টাইম হচ্ছে 9:45। চলো, সারাদিনে কি হবে না হবে সবটাই শেয়ার করব। চান টান কিছু করিনি, তার আগেই আমি ভিডিও অন করে দিয়েছি। দেখছি যে কি হয়, কেমন হয় না হয়, এই জন্য ভিডিও অন করে দিয়েছি। ও গেল একটু গাড়িটা ধুতে, আর আমার এবার ঘরটা মুছবো, মুছে চান করতে যাব। তারপর পুজো টুজো করবো, জলখাবার করবো, ওগুলো পরে আসছি। আগে চানটা করে নিই, তারপর পুজোটা করে নিই, তারপর জলখাবারটা করব। চলো তাহলে দেখতে থাকো সারাদিনে কি হচ্ছে না হচ্ছে, সবটাই শেয়ার করব। চলো তাহলে। এই দেখো, আজ স্যান্ডউইচ বানাচ্ছি। কালকে ব্রেড ছিল, তরকারি ছিল, ওর মধ্যে পেঁয়াজ দিলাম, একটু তেল দিয়ে ভালো করে একদম ম্যাশ করে নিয়েছি, বুঝছ তো। আর এর মধ্যে একটু সস লাগিয়ে এই তরকারিটা লাগিয়ে দিলাম, ওপর থেকে ছানা দিলাম, একটু ছানা করেছি তো ছানা দিলাম। এবার কী বলো তো, একটু চিজ দেবো, এই চিজটা দেবো। চলো চিজটা দিই, আগে করে নিই। এই দেখো, এর মধ্যে একটু করে সস লাগিয়ে দিলাম, আর চিজে অল্প করে চিজ দিলাম। আমারটা একটু বেশি দিয়েছি, আমার বরেরটা কম দিয়েছি, কোনো ঠিক নাই। ব্যাস, এবার এটা স্যান্ডউইচ মেকারে ভরে দেবো। চলো স্যান্ডউইচ মেকারটা এখানটা নিয়ে, আমাদের এখানটা পয়েন্টটা এইখানে আছে, আর ওটা তোমার মাইক্রোওভেন লাগানো আছে, ওই জন্য খোলাপেড়া করতে একটু অসুবিধাই হয়, জানো তো। এটার মধ্যে স্যান্ডউইচটা দিয়ে দেবো, দেখি কেমন হয়। নতুন ধরনের জিনিস, খেয়ে দেখি, নিশ্চয়ই ভালো হবে, তাই না? আলুর পুরের জায়গায় আমার ওই তরকারিটা ছিল, সেই তরকারির পুর দিয়ে দিয়েছি। চলো এটা হোক, আস্তে আস্তে হওয়ার পর তোমাদেরকে দেখাতে হচ্ছে না, তো হোক, বুঝেছ। চলো দেখি। ছানার জলটা রেখে দিয়েছি, আজ দই দিয়ে ছানা কেটেছি, জানো, দই দিয়ে ছানা কাটলে নাকি খুব ভালো হয় বলছে, তাই জন্য কাটলাম, দেখি কি হয়। ওটা হোক, আগে একটা দিই কেমন লাগে, তারপরেই আর একটা বানাবো। আজকে স্যান্ডউইচ মেকার বলছি, স্যান্ডউইচ করেছি আজকেও। এই দেখো, দাঁড়া, এটা কোথায় গেল? এই এটার মধ্যে চিজ দিয়েছি, ছানা দিয়েছি, এই দেখো খুব সুন্দর হয়েছে গো। খেয়ে জানি না কেমন লাগবে, দেখি ও আসুক, ওকে দিই, ফোনে কথা বলছে, বলিনি। হেভি লাগলো খেতে, মন থেকে যা বানাবো তাই হয়ে যায়। আলু আলু সেদ্ধ দিয়ে করা হয়, কিন্তু তরকারি ছিল, তরকারিটা উঠে গেল, আর খেতেও ভালো লাগলো। ও খেলো, আমিও খেলাম, তো ভালোই লাগলো। চলো দুজনে মিলে বসে বসে একটু কফি খাই, দিয়ে তারপরে বা কাজে লাগবো। অনেক কাজ আছে, রান্না করতে হবে। কি রান্না করব দেখি আজকে। ও, এই দেখো, সেই ছানাটা ছিল, এই ছানাটা দিয়ে আর একটু আমুল পাউডার দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে ওই কাঁচা গোল্লার মতন করে রেখে দেবো, তাতে খাওয়া হবে আমাদের। ছানা করেছিলাম ওই স্যান্ডউইচের জন্য, তো ছানা একটু দিয়েছি আর একটু রেখে দিয়েছিলাম বাঁচিয়ে। চলো এটা একটু আমুল দুধ দিয়েছি, আর কিছু দিইনি, মিষ্টি, একটু সামান্য ঘি দেবো এর মধ্যে, তারপরে নামাবার আগে ঘি দেবো। আজকে তো মঙ্গলবার, সেই জন্য আগুনে বেগুন পোড়াতে পারবো না, সেই জন্য এই ফ্রাই প্যানটাতে হালকা এরকম করে ঢেকে ঢেকে কম আঁচ করে আমার শাশুড়ি মা করতো। তো এই দেখো বেগুন পুড়িয়ে নিয়েছি, এইভাবেই পোড়াই যেদিন খেতে ইচ্ছা হয়। আজ মঙ্গলবার, আগুনে পোড়াতে পারবো না, সেই জন্য এইভাবে করব, মাখবো। আর নারকেল ছিল কবে থেকে, ও বলছে নারকেল নাড়ু করো নাড়ু করো, এরকম গুড়ের নাড়ু করে রাখলাম। ও গোল নিটল খাবে না, এবড়ো খেবড়ো থাকবে, সেই রকম ওদের পছন্দ, জানো। গোল নিটল করবো তো খাবে না, বলবো না গোল নিটল ভালো লাগে না আমার খেতে, এরকম করব। করলাম,
নারকেল নাড়বো। এই দেখো ছাতুটা মেখে রাখলাম, লিট্টি করবো আজকে রাত্রে, লিট্টি করব। তো এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জোয়ান, কালো জিরে, আচারের তেল, আচার, লঙ্কা, ধনেপাতা, নুন, বিট নুন সব দিয়ে ভালো করে সুন্দর করে মাখলাম, মেখে রেডি করে রাখলাম। ব্যায়ামে বসবো তো 7:30টার সময়। আর এই ধনেপাতাটা এইটায় দেবো, এই বেগুন পোড়াটা দেবো, কি সুন্দর গলে যায় দেখছো। আমরা এরকম করেই করি, যেদিন খেতে পাই না, যেদিন আর কি মানা, বৃহস্পতিবার, তারপর তোমার মঙ্গলবার, তারপর আমার ছেলের জন্মবার, ওইগুলোতে বেগুন পোড়াই না তো, তো খেতে ইচ্ছা হলে তখন এরকম করেই করে নিই। চলো এটা মাখি। দেখো শাক নিয়ে এসছে, ছোলার শাক, কি সুন্দর, বেছে রাখতে হবে, আজকে হবে না যদিও, এই আজ বলছি কালকে হবে না। দেখো লিট্টি বানাচ্ছি, লিট্টিগুলো হয়েই গেছে, সব উল্টে উল্টে দিতে হয় সাইডগুলো, তবে সুন্দর হয়। এটাতে খুব সুন্দর আমার লিট্টি হয়।